এখলাস কি জিনিস? এখলাস, এখলাস তো আমরা তো এখলাস এখলাস করি, সব মুখলিস হয়ে গেছি। ওনাদের কথা শোনো যে এখলাস কি জিনিস, মানে উচ্চ মানের এখলাস, উচ্চ মানের। হ্যাঁ, আহরার, আহরার মানে ওলিয়ে কামেল, মোমেনে কামেল, আল্লাহওয়ালা। হ্যাঁ, তো তাদেরকে আহরার বলে। ও হজরত উবায়দুল্লাহ আহরার, আবরার নাম রাখে না, তো কেউ নিজের ছেলের নাম আহরারও রাখো, উবায়দুল্লাহ আহরার রাখো। হ্যাঁ, তো এই জৈনুল আবদিন রাদিয়াল্লাহু আনহু বলেন, अहरार की इबादत हक ताला की शुक्रगुजारी के लिए होती है, ना कि जहन्नम के खौफ या जन्नत की रगबत के लिए। আল্লাহু আকবার, কি কথা! যারা আউলিয়া কামিলিন, মুমিনে কামিল, আউলিয়া কামিলিন যারা, উচ্চ মানের আউলিয়া যারা, তারা ইবাদত করেন আল্লাহ পাকের শুকরগুজারির জন্য। তা আমি আল্লাহর বান্দা, হ্যাঁ, আল্লাহ আমাকে বেশুমার নেয়ামত দিচ্ছেন, দ্বীন ঈমান দান করছেন, তা আমার আল্লাহর ইবাদত করতে থাকা চাই। তাদের নজর কোনো স্বার্থের উপরে, সুবিধার উপর থাকে না। তারা জাহান্নামের ভয়ে কিংবা জান্নাতের লাভের লোভে, জান্নাতের লোভে ইবাদত করেন না। জাহান্নামের ভয়ে অথবা জান্নাতের লোভে ইবাদত করেন না, ইবাদত করেন আল্লাহ পাকের শুকরগুজারের জন্য। আল্লাহ পাক, আল্লাহ পাকের সীমাহীন এহসান মেহেরবানি আমার উপর, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করা উচিত। কি কথা বুঝে আসছেন? এটা হলো অনেক উচ্চ মানের এখলাস। হ্যাঁ, যে ব্যক্তি জান্নাত লাভের জন্য ইবাদত করে সেও এখলাসওয়ালা, যে জাহান্নামের ভয়ে ইবাদত করে সেও এখলাসওয়ালা। কিন্তু এই তো প্রাইমারি স্টেজের এখলাস। কি কথা বুঝুন না? এবং এই জান্নাতের আশায় যে ইবাদত করে, জাহান্নামের ভয়ে যে ইবাদত করে, সেও কামিয়াব মানুষ, জান্নাতে যাবে, সে আরামসে জান্নাতে যাবে। কিন্তু ওই বন্দাদের মর্তবা বহু ঊর্ধ্বে, যারা শুধু আল্লাহর খুশির জন্য ইবাদত করছেন, আল্লাহর খুশির জন্য, যে আল্লাহ তাআলা খুশি হবেন যে ও ইবাদতে মশগুল আছে, বা আল্লাহ পাকের শুকরগুজারের জন্য আমি ইবাদত করতেছি, বাস। আকাবের দিনের কথা শুনতেছো ভাইরা? যারা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ যারা, তারাও যেন খেয়াল করে শুনে যে আকাবের দিনের কথা কিরকম হয়। হ্যাঁ, ইসলাম তো ভাই সবাই শিখে ফেলছি আমরা, ইসলামের বড় বড় লিডার এবং নেতা এবং বড় কর্ণধার হয়ে গেছি। হ্যাঁ, আমাদের মুখ থেকে ইসলামের কথা বের তো হয়, কিন্তু আমরা কিরকম ইসলামের কথা বলি। যে যদি আমরা ক্ষমতায় যাই, তাহলে আর মেয়েদের পোশাক পরিচ্ছদের ব্যাপারে আমরা কিছু বলবো না, কাউকে বোরকাও পড়তে বলবো না, আর মেয়েদের পোশাক আদির ব্যাপারে আমরা কিছু বলবো না, আমরা চুপচাপ থাকবো। দ্বীনের কথা এরকম হয়, ইসলামের কথা এরকম হয়। হ্যাঁ, যে জান্নাতে যাবে, আল্লাহকে যে তালাশ করে, আল্লাহকে যে ভালোবাসে, তার কথা এরকম হেরফেরওয়ালা কথা হয়? যে সত্যিকার মুসলমান, তার কথা তো ইমানি কথা, দ্বীনি কথা পাকা পোক্ত হয়, মজবুত হয়, হেরফের থাকে না। সে আল্লাহর ব্যাপারে কাউকে পরোয়া করে না এবং কারো ধার ধারে না, তাকে মুসলমান বলে। তুমি কেসা মুসলমান এইরকম হেরফেরওয়ালা কথা বলো? তোমার তওবা করা উচিত আল্লাহর কাছে যাওয়ার আগে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। কি কথা ভাই! হ্যাঁ, হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম জৈনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা, যে তাদের যারা কামেল মুমিন, আহরার মানে কামেল মুমিন, কামেল মুমিন, তারা আল্লাহর ইবাদত করে আল্লাহর শুকরগুজারের জন্য, জাহান্নামের ভয়ও না, জান্নাতের লোভেও না। ये नहीं कि उनको जहन्नम का खौफ या जन्नत की रगबत नहीं होती। হ্যাঁ, তারা যে জাহান্নামকে ভয় করেন না অথবা জান্নাতের আশা করেন না, এমনটা কিন্তু না। কিন্তু তাদের নজর থাকে শুধু মহান আল্লাহর জাতের উপর। বুঝতেছো ভাই? একবার আমার শায়েখ রহমতুল্লাহ আলী, তিনি কোন মানের উলি আল্লাহ ছিলেন এখন বুঝো, এই কথা শুনলে বুঝবা। একবার হযরত ওয়ালা রহমতুল্লাহ আলী এখানে ঢালকানগরে বলতেছিলেন যে ভাই, যে সকল
जो लोग जो लोग जन्नत की रग़बत से इबादत करते हैं, जन्नत के लिए इबादत करते हैं, ये शख्स मुजरिम है, ये शख्स मुजरिम है। लेकिन फिर एक परे बोलें जे लेकिन जन्नती मुजरिम है, जन्नती मुजरिम है। इसलिए मुजरिम है कि क्यों तूने जन्नत पर नजर किया, अल्लाह की जात पर तूने क्यों नहीं नजर की। হযরত ওয়ালা জোশের সাথে বলতেছিলেন, ওখানে একলা আমি ছিলাম হযরতের সামনে, কোনো লোকজন ছিল না, শুয়ে আছেন হযরত। হযরত জোশের সাথে কামিলিনের শান কি দেখো, আল্লাহু আকবার। আল্লাহর হক, আল্লাহ পাকের আজমত দিলের মধ্যে আসছে, সাথে সাথে এক কথা বলছেন, কি ভারী কথা। হ্যাঁ, হযরত ওয়ালা বললেন যে যে লোক খালি জান্নাত জান্নাত করে মরে, জান্নাত জান্নাত জান্নাত, জান্নাতের জন্য জান্নাতের জন্য, হ্যাঁ, আমল করো, ইবাদত করো। হযরত বললেন এটা অনেক বড় অপরাধী, অনেক বড় আসামি, কিন্তু এটা জান্নাতি আসামি, এটা জান্নাতি আসামি। যাবে জালেম জান্নাতে, তুই তুই জান্নাতে, তুই কেন জান্নাত জান্নাত করলি? খালি তুই আল্লাহর উপর নজর রাখতি যে আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে চাই। তুই আল্লাহকে চাইলেও তো জান্নাতে যাইতি, আল্লাহকে চাইলেও তো তোর আল্লাহ জান্নাতই দিতেন। তুই খালি জান্নাত জান্নাত করলি কেন? তাহলে সেটা বল, তাহলে তুই আসামি কিনা। আজীব কথা। আমি প্রথম কথা শুনে ভাবলাম যে কিরে ভাই, এই লোক জান্নাতে, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ঈমান আনো, নেক আমল করো, জান্নাত দিব। আর জান্নাত চাওয়াও তো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, রমজানের দিনে বেশি বেশি জান্নাত চাও, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করো, বলছেন না, এই দোয়া করাও তো সুন্নত। তো সেই লোক আসামি কি জন্য হবে? পরে দেখলাম যে ঘটনায় যে তুমি আল্লাহর উপর নজর করলে না কেন? তুমি বলতে আল্লাহ আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই, তা আল্লাহ তো জান্নাত দিয়েই দিতেন, তুই জান্নাত জান্নাত করলি কেন খালি? এই ছিল আমার শাইখ রহমতুল্লাহর মেজাজ। কত উচ্চমানের ওলি ছিলেন, কত উচ্চমানের কামেল ছিলেন তিনি, চিন্তা করতে পারো ভাই। হ্যাঁ, একই কথা বলছেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, যে कोई तुझसे कुछ कोई कुछ मांगता है, लाहे मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, মক্কা শরীফে, কাবা শরীফের সামনে কাঁদতে কাঁদতে বলছিলেন, হে আল্লাহ, আপনার কাছে কতজনে কত কিছু চায়, কিন্তু এমদাদুল্লাহ আপনার কাছে শুধু আপনাকে চায়। এমদাদুল্লাহ আপনার কাছে শুধু আপনাকে চায়। কিন্তু এর অর্থ এই না যে জান্নাত চাওয়া নিষেধ, জাহান্নাম থেকে রক্ষা হওয়ার জন্য দোয়া করা নিষেধ, এটা কিন্তু না। সেটা আমরা করব, কিন্তু আমাদের আসল নজর জন্য থাকে আল্লাহ পাকের জাতির উপর, যে আল্লাহ আমরা আপনাকে চাই, আপনি আমার হয়ে যান তো আমার সব হয়ে গেল। জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আপনি আমার তো সব আমার, আপনি আমার না তা আমার বলতে কিছুই থাকলো না, সব শেষ। কথা বুঝে আসছে ভাই? এই কিতাবের এই সকল যে শুনাইলাম মলফুজাত, শোনা দরকার কিনা? কেসা আজিমুসান দেখো, ওরে ওরে। আমি এমনি হঠাৎ করে এক জায়গা থেকে বের করছি, কোনো এরকম না যে আগের থেকে ওই যে পৃষ্ঠা পুষ্ঠার চিহ্ন টিহ্ন দেওয়া, সেরকম না। পাইছি একটা, সেখান থেকে আরম্ভ করছি। আজীব ধরনের কথাবার্তা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এইটারে কত মানুষের গুরুত্বপূর্ণ কথা পেলে হাইলাইটার দিয়ে হাইলাইট করে না, এটার কোনটারে হাইলাইট করবে? সবটাই হাইলাইট। পরপর দুইটা কথা বললাম, দুটোই কেসা, তিনটে কথা, কত আজিমুস শান, সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। সবাই কিছু শুনাইলো, আমিও কিছু শুনাইলাম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী।
খানকা, হ্যাঁ। একই উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69।